আমরা যে রাজনৈতিক ভাষা সন্ত্রাস নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে, আমার মনে হয় ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের কোনো নেতা এই ভাষায় কোনোদিন কথা বলেনি। তৃণমূল প্রতিনিয়ত বলে চলেছে যে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নিয়েছে, ইডি সিবিআই কে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে পিছনের দরজা দিয়ে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে চায়। আর আমরা বলছি এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর দরজার তালা লাগিয়ে দিন। বলুন, কোন জিএসটির কোন অফিসারকে কোন নোটিশ ইস্যু করতে হবে না, কোন ইনকাম ট্যাক্সের রেট হবে না। আগামী মে মাস পর্যন্ত সমস্ত বন্ধ করে দিন, পুরনো ভোটার লিস্টে ভোট চালান। তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে। তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে রাখতে পারবে না। মানুষ মূর্খ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়। মানুষকে ললিপপ খাইয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। যারা বলছেন মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন কারণ প্রত্যেক মহিলা 1200 টাকা 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এ নিয়ে যারা আলোচনা করছেন, এ নিয়ে যে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির দিকে গ্রাফ অনেকটা উঠে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে বলছেন, তারা পরোক্ষভাবে মহিলাদের অপমান করছেন, তারা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের সামগ্রিক জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কে টাকা পাচ্ছেন? এ টাকা কার টাকা? লক্ষ্মীর ভান্ডারের টাকা, রূপশ্রীর টাকা, কন্যাশ্রীর টাকা, সাইকেলের টাকা, মুখ্যমন্ত্রীর খেলা মেলা মৎসবের টাকা, কিংবা কেন্দ্রীয় সরকারের 80 কোটি মানুষের দেহ যে পাচ্ছেন রেশনের টাকা কোথা থেকে আসছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 65টার বেশি কেন্দ্র থেকে আসা সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের টাকা কার টাকা? এ টাকা আপনার টাকা, এ টাকা আমার টাকা, এ টাকা প্রান্তিক মানুষের টাকা, আপনাদের দরিদ্র মানুষের টাকা। যে টাকা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে আজকে তুলে দিয়েছেন রাজ্য কিংবা কেন্দ্রের কোষাগারে, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরে আসার মাঝখানে এসে অন্তরায় হয়ে দাঁড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কেন্দ্র সরকার, দেশের প্রধানমন্ত্রী এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য, এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরো সফল করবার জন্য, প্রতিযোগিতামূলক করবার জন্য তিনি বারবার প্রচেষ্টা করছেন, বারবার রাজ্যে আসছেন। কেন্দ্র সরকার বলছে আমরা টাকা দিতে চাই, নরেগার কাজ বন্ধ, টাকা নেই। কেন টাকা নেই? বলছেন কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্র কেন দিচ্ছে না? বলছেন আমরা হিসাব দিচ্ছি না। সরকার বলছে আমরা টাকা নেব, টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। পশ্চিমবঙ্গের রাজনীতি এভাবেই চলেছে। যারা বলছেন এই পার্টি বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, ঘৃণা ছড়াচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, আজকে ওই 80 কোটি রেশন যে বিনামূল্যে পাচ্ছেন তার মধ্যে মুসলমান নেই, আবাস যোজনার টাকা মুসলমান পায়নি, ভারতবর্ষের বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কারোর রং দেখে, কারোর বর্ণ দেখে, কারোর ধর্ম দেখে কারোর বাড়িতে পৌঁছে যায়নি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি মানুষের জন্য কাজ করে চলেছেন। অবাক বিস্ময়ে সারা পৃথিবীর মানুষ দেখছে যে কোভিড কালের পর পৃথিবীতে যদি কোথাও অর্থনীতিতে একমাত্র সূর্যের কিরণ থেকে থাকে তার নাম ভারতবর্ষ। একটা প্রজেক্টকে বন্ধ না করে দিয়েও যিনি ভারতবর্ষের বৃদ্ধিকে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। আর তার নেতৃত্বে সারা ভারতে যে সরকার চলেছে তার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। মানুষ যাকে বিশ্বাস করে, আসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখে, মানুষ জানে নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি।